আসসালামু আলাইকুম। ভূমিকম্প পূর্বাভাসের যে অ্যালার্ট সিস্টেম অ্যাপের চ্যালেঞ্জ, সেইটার আমার প্রজেক্টের কাজ আমি আজকে শেষ করলাম এবং আমি সাবমিট করব। আমি অ্যাপটি রান করে আমি দেখাচ্ছি। আমার অ্যাপটির নাম হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস। এটা সম্পূর্ণ বাংলায় ভার্সন এবং ল্যাঙ্গুয়েজ বাংলায়, এবং এটার হচ্ছে আমাদের যে রিয়েল প্রবলেম সেটা সলভ করার জন্য আমি এখানে সব কিছু ডিজাইন এবং ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইউআই এবং ইউএক্স সম্পূর্ণ সিম্পল একটা প্যাটার্নে রেখেছি, যেখানে কোনো কমপ্লেক্সিটি নেই এবং যে কোনো বয়সের ইউজার এটা অনায়াসেই চালাতে পারবে এবং কোনো প্রকার সমস্যা হবে না। প্রথমে আমাদের এই অ্যাপের যে একটা হোম স্ক্রিনে নিয়ে যাবে এবং এখানে হচ্ছে ভূমিকম্প ট্যাব। এখানে একটা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে এবং এটা লটি অ্যানিমেশন, এবং এখানে হচ্ছে আমার যে লিস্ট কোথায় কখন ভূমিকম্প হচ্ছে সম্পূর্ণটা এখানে দেখানো হচ্ছে। এখানে লোকেশন, জায়গার নেম বা প্লেস নেম, এখানে মাত্রা, এখানে হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেখানো হয়েছে। সময়, কখন, কোন তারিখ এবং সময় সেখানে দেখানো হয়েছে, এবং একটা ভূমিকম্পের যে সুনামি অ্যালার্ট এখানে দেখানো হয়েছে, ওয়ার্নিং। এবং আমরা যদি এখানে একটাতে ক্লিক করা হয় তাহলে ভেতরে যাব, আমরা ডিটেলস দেখতে পারবো। এখানে এখানে ভূমিকম্পের যে মাত্রা প্লাস ভূমিকম্পের গুরুত্ব কতখানি সেটা। এখানে যে গ্রিন কালার দেখা যাচ্ছে, এই গ্রিন কালার হচ্ছে যেহেতু এটার মাত্রা 1.78, যদি এটা 6 মাত্রার ওপর চলে যায় তাহলে এই গ্রিন কালার আর থাকবে না, তখন রেড হবে। এবং যদি এটা 4 পয়েন্টের ওপর থাকে এবং 6 পয়েন্টের নিচে থাকে তখন এটা ইয়েলো কালার ধারণ করবে। এবং এখানে আমরা একটা গুগল ম্যাপ, এখানের যে এটা গুগল ম্যাপে কোন জায়গায় এই জায়গাটা দেখাবে, আমি যদি চালু করি এখানে গুগল ম্যাপে আমাকে নিয়ে যাবে এবং এটার যে এক্সাক্ট লোকেশন কোথায় এই ভূমিকম্প হয়েছে সেটা আমরা দেখতে পারবো। আমাদের যে লোকেশন সেইটা এখানে দেখাচ্ছে। আর এখন হচ্ছে আমি যদি ব্যাক দিই, আমার যে ভূমিকম্পের যে প্রস্তুতি, আমি শুধু অ্যালার্ট দেখালেই হবে না, আমাকে পূর্ব প্রস্তুতি থাকা দরকার এবং মানুষকে সচেতন করার দরকার। এই এত বড় একটা দুর্যোগ, আমরা যদি এটার এক্সাক্ট যে এটার কোনো সলিউশন নাই, তবে আমরা এটাকে পূর্ব প্রস্তুতির মাধ্যমে এটার যে ক্ষয়ক্ষতির মাত্রা এবং জীবননাশের যে একটা অনেক ক্ষয়ক্ষতি হয়, এটা আমরা রিডিউস করতে পারি। যার কারণে আমি এটার যে মেইন যে ফোকাসটা করেছি সেটা হচ্ছে প্রস্তুতি। আমাদের প্রস্তুতি থাকা দরকার এবং আমাদের সবাইকে সচেতনতা করা প্রয়োজন। এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ যদি আমরা সামাল দিতে পারি ভালোভাবে, তাহলে আমাদের প্রথমেই আমাদের যে প্রস্তুতি থাকা দরকার এবং নির্দেশিকা সবাইকে আমাদের দেওয়া প্রয়োজন। সেই জন্য আমি প্রথমেই ভূমিকম্পর যে অ্যালার্টের পাশাপাশি আমি এখানে প্রস্তুতি একটা অ্যালার্ট ট্যাব রেখেছি। আমরা প্রস্তুতিতে ক্লিক করলাম, এখানে আমাকে প্রথমেই দেখাচ্ছে একটা অ্যালার্ট, একটা ডায়লগ বক্সের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে এখানে কোনো আমার প্রস্তুতিই নেই। আমরা এখন প্রস্তুতি শুরু করুন, আমি ঠিক আছে লিখলাম। এখানে আমার কোনো প্রস্তুতি আমি নেইনি, যার কারণে এখানে 0% দেখাচ্ছে। আমার প্রস্তুতিগুলো কি সেগুলো একটা লিস্ট আকারে আমি এখানে দেখেছি। আমি যদি প্রস্তুতিগুলো যদি এখানে শুরু করব যে এখানে আমার জরুরি ব্যাগ প্রস্তুত আছে কিনা সেটা আমি যদি এখানে টিক দেই তাহলে আমি 7% আমি প্রস্তুতি নিয়ে ফেলেছি। ফার্নিচার দেয়ালে ফিট করা হয়েছে, হ্যাঁ এটা আমি প্রস্তুতি নিয়েছি। এবং পরিবারকে ড্রপ কভার হোল্ড শেখানো হয়েছে, হ্যাঁ এটা আমি প্রস্তুতি নিয়েছি। মোবাইলে অ্যালার্ট চালু আছে, এটা আমি প্রস্তুতি নিয়েছি।
প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রয়েছে। হ্যাঁ, এটা আমি নিয়েছি। জরুরি নম্বরগুলো সেভ করা হয়েছে। হ্যাঁ, এগুলো আমি এভাবে সবগুলো প্রস্তুতি যখন আমি নিব, তখন এই অনুযায়ী আমার এখানে মেসেজ দেখাবে যে আপনি প্রস্তুতি মাঝারি পর্যায়ে, আপনার প্রস্তুতি মাঝারি পর্যায়ে আরও উন্নতি করা প্রয়োজন। আমি যদি আরও এখানে যদি সবগুলো দিয়ে দিই, টিক দিতে থাকি এবং সবগুলো যখন প্রস্তুতি আমার হয়ে যাবে, তখন আমি ভালোভাবে প্রস্তুতি এবং 100%এও যদি আমি চলে যাই সবগুলো, তখন আমাকে অভিনন্দন জানাবে এবং আমি সম্পূর্ণ প্রস্তুতি ঠিক আছে। এভাবেই আমি সবগুলো প্রস্তুতি নিতে পারি এবং এখানে যদি আনটিকও করে দিই, তাহলে আমাকে আবার সব চলে যাচ্ছে। জেরোতে আসলে আমাকে এটা দেখাবে। এখন আমি চলে যাব নির্দেশিকা। আমাদের যে সচেতনতা প্রয়োজন, আমাদের যে এত বড় একটা দুর্যোগ আসবে এবং এর জন্য আমাদের অবশ্যই আমাদের কি করা প্রয়োজন এবং কি করা প্রয়োজন না, মানে কখন কি করা প্রয়োজন সেটা আমাদের অবশ্যই জানা দরকার। না হলে আমরা আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ সেটা আমরা সম্পূর্ণভাবে মোকাবেলা করতে পারবো না। অবশ্যই আমাদের নির্দেশিকা প্রয়োজন। আমাদের নির্দেশিকাগুলো হচ্ছে, আমি এখানে খুবই অল্প পরিমাণ নির্দেশিকা দিয়েছি। ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে, এই তিনটাই আপাতত দিয়ে রেখেছি। তবে আমরা যে কোনো সময় এখানে অ্যাড করতে পারবো এবং রিমুভ করতে পারবো আমাদের ডাটাবেসের মাধ্যমে, অ্যাডমিন যে ওয়েব ভার্সন একটা রয়েছে সেইটার মাধ্যমে। আমরা এখানে দেখব খুবই অল্প পরিমাণ ডাটা এখানে মানে অ্যাড করা হয়েছে। এখানে ভূমিকম্পের আগে জরুরি ব্যাগ তৈরি করুন, পরিবারকে সবাইকে প্রস্তুতি শেখান এবং ভারী জিনিসপত্রের দেয়ালে ফিট করুন। এবং ভূমিকম্পের সময় আমাদের কি ড্রপ, কভার, হোল্ড, জানালার কাছ থেকে দূরে থাকুন এবং লিফট ব্যবহার করবেন না অবশ্যই। এবং ভূমিকম্পের পরে আমাদের কি করতে হবে, গ্যাস লিক চেক করতে হবে। আফটার শক হলে আবার আশ্রয় নিতে হবে, ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকতে হবে। এবং আমরা এখানে সেটিংয়ে যদি যাই, আমাদের যে অ্যালার্ট সিস্টেম সেটা এখানে আমাদের দেওয়া আছে। যেহেতু আমার এখন প্রস্তুতি সম্পূর্ণভাবে জিরো, সেই জন্য আমাদের এখানে কোনো প্রস্তুতি নেই, মানে আমার এখন বর্তমান বিপদ, কারণ আমি কোনো প্রস্তুতি নেইনি। এখানে আমাদের যে প্রস্তুতির যে একটা ইয়ে আছে সেটা দেখাচ্ছে না। এখানে নোটিফিকেশন ও সতর্কতা যে কি সাউন্ড কি রকম থাকবে সেইটা এখানে দেখাচ্ছে, নর্মাল সাউন্ড না ইয়েলো সাইন না ডেঞ্জার সাউন্ড, সেটা এখানে দেখাবে। এবং এখানে সতর্কতা লেভেল থাকবে এবং অ্যালার্ট রিপিট কত সেকেন্ড হবে সেইটা সেটা এখানে দিব। এবং আমার লোকেশন অটো, যেহেতু আমার লোকেশন চালু রয়েছে সেজন্য এখানে অটোভাবে আমাকে বাংলাদেশ এটা আমরা সেভ করে দিতে পারি। এবং এখানে যদি আমি একটা পরীক্ষা করি যে কীরকম অ্যালার্ট আসবে, সেই রকম একটা অ্যালার্ট আমরা এখানে দিতে পারি। আমার অ্যালার্টটা আসবে এরকম, যেহেতু আমার নর্মাল সাউন্ড রয়েছে এবং আমার এরকম একটা অ্যালার্ট আসবে আমার। এবং আমি যদি এটা ইয়োলো দিয়ে দিই, তাহলে আমার সতর্কতা অ্যালার্টটি হবে এরকম। এবং এখানে এরকম একই রকম দুইটা, এবং আমার ডেঞ্জার অ্যালার্ট রয়েছে। আমার অ্যাপের মোটামুটি ফিচারগুলো এরকম। আমি লোকেশনও চেঞ্জ করতে পারবো। আর হচ্ছে আমার যে ভূমিকম্প ট্যাব, এখানে আমি যদি আসি, এখানে আসলে আমি এখানে ফিল্টার অপশন করতে পারবো, যে আমি আমার এখানে সবগুলো যে ভূমিকম্পের যে বিভিন্ন ধরনের লিস্ট রয়েছে, কখন কোন সময় হচ্ছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা ফিল্টার বাটন দিয়েছি। ফিল্টারের মাধ্যমে আমরা দেখতে পারবো কোন দেশের, যদি আমরা দেশ বা স্থান লিখে যদি সার্চ করি তাহলে এখানে চলে আসবে। এবং ন্যূনতম মাত্রা যদি দিয়ে দিই যে এখানে 6 মাত্রার আমি ভূমিকম্পগুলো দেখতে চাই, তাহলে আমি 6 লিখে আমি ফিল্টার প্রয়োগ করুন বাটনে ক্লিক করব।
তাহলে আমার সবগুলো 6 মাত্রার ভূমিকম্প এখানে আমরা দেখতে পারবো, এবং এর ভেতরে যদি আমি যাই তাহলে এই যে 6 মাত্রা এখানে রেড হয়ে গেছে, কারণ এটার ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। এবং আমার হচ্ছে এবং আমি যদি আরও ফিল্টার দেখাই, যে আমার সুনামি সতর্কতা, শুধু সুনামি সতর্কতা দরকার, তাহলে আমি ফিল্টারে করব এবং সবগুলো সুনামি সতর্কতা, সতর্কতা সুনামি সবগুলোকে অ্যালার্ট দেখানো হচ্ছে। এবং আমি যদি বাংলাদেশ লিখে সার্চ করি তাহলে এখানে বাংলাদেশ, শুধু বাংলাদেশে কোন কোন ভূমিকম্প হয়েছে সেগুলো দেখাবে। আমি বাংলাদেশ লিখে ফিল্টার প্রয়োগ করুন বাটনে ক্লিক করলাম, এবং এখানে সবগুলো বাংলাদেশের দেখাচ্ছে। যে লাস্টটা আমরা দেখেছিলাম হচ্ছে 4.0, যে টঙ্গীর যে ভূমিকম্পটি, সেটার ভিতরে যদি আমি যাই তাহলে আমাকে ইওলো মাত্রা দেখাচ্ছে, কারণ এটা 4 পয়েন্ট থেকে সিক্সের ভেতরে যদি হয় তাহলে আমার ইওলো ব্যাকগ্রাউন্ড দেখাবে। আর যদি আমি 6-এর উপর চলে যাই তাহলে রেড, আর যদি 4-এর নিচে থাকি তাহলে আমরা গ্রিন পাবো। এটাতে আরও ফাংশনালিটি অ্যাড করা যায় তো, এবং ভবিষ্যতে আমি আরও প্রয়োগ করব এটাতে। ধন্যবাদ সবাইকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।